নূর মোহাম্মদ স্মৃতি কাপ খেলাধুলোর মাধ্যমে সম্প্রীতির বার্তা। মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী সম্প্রীতির বার্তা আরও দৃঢ় করতে 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নূর মোহাম্মদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আতাবুল হক এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য তুলে ধরেছেন। আতাবুল হক বলেন, খেলাধুলো মানুষকে একত্রিত করার এক অসাধারণ মাধ্যম। এখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো বাধা নয়। ফুটবল মাঠে সবাই সমান। মুর্শিদাবাদের মতো একটি জায়গায় যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তি এবং ভ্রাতৃত্বের সঙ্গে বসবাস করছে, সেখানে এই টুর্নামেন্ট এক অন্যরকম প্রেরণা যোগাবে। তিনি আরও যোগ করেন, মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এবং বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে খেলাধুলোর কোনো বিকল্প নেই। নূর মোহাম্মদ স্মৃতি কাপ তারই এক প্রতীক। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নয়, বরং এখান থেকে এমন এক বার্তা ছড়িয়ে দেওয়া যা মানুষকে এক করার শক্তি দেখাবে। এই টুর্নামেন্ট শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গের সম্প্রীতির প্রতীক হয়ে উঠতে পারে। আতাবুল হক বলেন, পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ আমরা একটি নিরাপদ পরিবেশে বাস করছে। এই শান্তি ও সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি সকলকে এই টুর্নামেন্টে অংশ নিতে এবং একে সফল করতে আহ্বান জানান। তার বিশ্বাস, 15ই ডিসেম্বরের এই দিনটি মুর্শিদাবাদের সম্প্রীতি এবং খেলাধুলোর প্রতি ভালোবাসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নূর মোহাম্মদ স্মৃতি কাপ শুধু একটি ফুটবল খেলা নয়, এটি মুর্শিদাবাদের সম্প্রীতির নতুন অধ্যায়ের সূচনা। এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর। আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড়। ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট। আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড। আমাদের ফুটবল টুর্নামেন্ট জেপিএল সিজন 3 2024 খেলার যেমন একটি আসর, তার সঙ্গে সঙ্গে আমরা রঘুনাথগঞ্জ তথা মুর্শিদাবাদ বরাবরই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ভ্রাতৃত্ববোধের জায়গা। সেই মুর্শিদাবাদ সারা বিশ্বে একটা নজির উদাহরণ আছে। সেটা হচ্ছে মুর্শিদাবাদ ঐতিহ্য সংস্কৃতি যেইভাবে বার্তা বহন করে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক দল মুর্শিদাবাদে বিভাজনের চেষ্টা করে চলেছে, তারই প্রতিহত হয়েছে। এবং মুর্শিদাবাদের মাটি যে একটা সম্প্রীতির মাটি, একটা ঐক্যের মাটি এবং বিশ্বের দরবারে যে উদাহরণ, যে মুর্শিদাবাদের সংস্কৃতি যে সম্প্রীতি, বন্ধুত্বপূর্ণ একটা জেলা হিসাবে পরিচিত, সেই জেলায় আমরা খেলার মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা আমরা দিতে চাইছি। কারণ আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, তিনি বলেছেন যে খেলাধুলা মানুষের হৃদয়কে এক জায়গায় করে, অর্থাৎ এক করে। সেই জায়গায় মানুষকে কাছাকাছি আনা, যে সম্প্রীতিটা নষ্ট হচ্ছে, সেই সম্প্রীতির যাতে নষ্ট না হয়, মানুষকে কাছাকাছি আনা যায়। অর্থাৎ সেখানে বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, তারা এই খেলায় যখন অংশগ্রহণ করবে তখন বিভিন্ন জাতির বিভিন্ন প্লেয়ার থাকবে। খেলার যেমন একটা অঙ্গ হচ্ছে দলগতভাবে জয়লাভ করা। তো মুর্শিদাবাদের উন্নয়ন যাদের আগামী দিনে একেবারে এগিয়ে যেতে পারে দলগতভাবে, সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান অর্থাৎ জাতি, ধর্ম নির্বিশেষে এই মুর্শিদাবাদের মাটিতে যাতে কোনো রকমভাবে সম্প্রীতি নষ্ট না হয়, তাই আমরা দুটো সিজনের যে আমরা জেপিএল অনুষ্ঠিত করেছিলাম, কিন্তু এবার অন্য মাত্রায় আমরা জেপিএল খেলাটা দিচ্ছি। দর্শকেরা এখানে আমরা জানি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব শ্রেণীর মানুষ এখানে থাকবে। মাঠে যারা খেলবে তারা বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী। তারা যখন দলগতভাবে কোনো দলকে পরাজিত করতে চায়, তখনই কিন্তু পরাজিত করা সম্ভব। তাই আমরা জেপিএল খেলার মাধ্যমে শুধু মুর্শিদাবাদের জেপিএল একটা বার্তা দিতে চাইছে ভারতবর্ষের বুকে, যে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের দল, বর্ণ, জাতি নির্বিশেষে
আমাদেরকে সবাইকে এক হয়ে আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।